পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঠাকুর বললেন, নাম ধ্যানে মন বসাতে গেলে সদাচার মেনটেন করতে হয়। এখানে একটা বিশেষভাবে মনে রাখতে হবে একটা কথা, যে দিব্য অনুভূতি যদি লাভ করতে চায়, তাহলে ভগবত জীবনের রসাস্বাদনের জন্য বিশেষভাবে দুটো জিনিস প্রয়োজন। একটি হলো সদাচার প্রতিপালন, আর একটি হলো সাত্ত্বিক আহার গ্রহণ। প্রথমে সদাচার ব্যাপারটা একটু বোঝা যাক। সদাচার মানে সৎযুক্ত আচার, মানে জীবন বর্ধনীর আচার। শরীর মন সুস্থ থাকতে হবে এমন আচরণ করা। সদাচার তিন ভাগে বিভক্ত: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। শারীরিক সদাচার হলো শরীর যাতে সুস্থ থাকে, সহনপটু হয়, কর্মক্ষম থাকে, এমন ভাবে চলা। কোনো প্রকার রোগ জীবাণু সংক্রমণে বা অত্যাধিক পরিশ্রম বা অবৈধ অনিয়মের চলনে চললে শরীর অসুস্থ হয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া নিজের জামা কাপড় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি অন্যের ব্যবহৃত জামা কাপড়, বিছানা, চাদর যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। শারীরিক সুস্থতা বিধানের এইসব নীতিবিধি হলো শারীরিক সদাচার। মানসিক সদাচার বলতে বোঝায় মনটা সর্বপ্রকার কুচিন্তা থেকে মুক্ত রাখতে হবে। কারো হয়তো বাইরের দিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম, কিন্তু নিজের ভেতরের দিকটা, উপরটা ফিটফাট থাকে, মনটা কিন্তু কুৎসিত কুটিল, সে অবশ্যই মানসিক সদাচার বিহীন। হাতে কলমে অসৎ কাজ না করলেও মনে যদি অসৎ চিন্তা ঘুরপাক খেতে থাকে, তাহলে মানসিক সদাচার পালন হলো না, এবং জীবন ও চরিত্রের পক্ষে এটা বেশি ক্ষতিকর হয়। মানসিক সদাচারহীন কোনো লোকের হাতে অন্ন গ্রহণ যে করে, তারও মানসিক অধোগতি হয়। এই কারণে সাধন পথে যারা অগ্রসর হতে চান, তারা অন্ন গ্রহণ সম্বন্ধে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বশেষে বলা যায় যে সর্বপ্রধান জিনিস হলো আধ্যাত্মিক সদাচার। দেহের মধ্যে যেমন মস্তিষ্ক, তেমনি সদাচারের মধ্যে এই আধ্যাত্মিক সদাচারই হচ্ছে প্রধান। আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে আত্মা। আত্মা শব্দের উৎপত্তি হচ্ছে অদ ধাতু থেকে, তার মানে সতত গমনশীল। এই গমন হলো জীবন স্পন্দন। চলার গতি যাতে কোনোভাবে কলুষিত না হয়, আমার আদর্শকে যেন কলঙ্কিত না করে দিই। উন্নত অধিগমনে নিয়ত চলৎশীল থাকতে হবে। তার জন্য প্রথমেই দরকার ইষ্ট অনুরাগ সহ নিরন্তর নামময় হয়ে চলা। জীবনের প্রত্যেকটি মুহূর্তে এই চিন্তায় ও কর্মে যখন ইষ্ট অধিষ্ঠিত থাকেন, ইষ্ট ভাব কম্পনে অনুরণিত হতে থাকে প্রতিটি দেহকোষ, তখনই সিদ্ধি লাভ হয় আধ্যাত্মিক সদাচারের মাধ্যমে। আধ্যাত্মিক সদাচার পালনে যে যথেষ্ট, সেই সদাচার পালন তার কাছে সহজ এবং স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। কিরকম জানেন? চিকাগো শহরে বক্তৃতা দেওয়ার পরে স্বামী বিবেকানন্দ বেশ কিছুদিন থেকে গেলেন ইংল্যান্ডে। বিভিন্ন জায়গায় তিনি ধর্মীয় সভা করছেন, সেখানে বিদেশের মাটিতে পদব্রজে হেঁটে হেঁটে যাচ্ছেন, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় করছেন। নিজের বেশভূষা, গেরুয়া পাগড়ি, এগুলো কোনোটাই ছাড়েননি। কৌতূহল বশে কেউ এগিয়ে এলে তার যাবতীয় প্রশ্নের সমাধান দিচ্ছেন। এমনি একদিন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা জলাশয় বা পুকুরের ধারে কয়েকটি ছেলে বন্দুক নিয়ে টার্গেট করেছে
কয়েকটা পচা ডিমের খোলা ভাসিয়ে দিয়েছে তারা পুকুরের জলে। আর ৫-৭ জন ছেলে বন্দুক হাতে করে সেই খোলাগুলোকে টার্গেট করে বন্দুক ছুটছে, একটিও লাগছে না। তখন রাস্তার পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছেন এই সন্ন্যাসী, ভারতীয় সন্ন্যাসী, তখন তাকে একজন যুবক ছেলে ডেকে বললেন, এই ভারতীয় সন্ন্যাসী দাদা, আপনি কি পারবেন এই বন্দুক দিয়ে টার্গেট করে গুলি ছুটতে? তো ধীর গম্ভীর গতিতে কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দিলেন, আর তার হাতে, এই ভারতীয় সন্ন্যাসীর হাতে একটি বন্দুক তুলে দিলেন এক যুবক। সেই বন্দুকটা নিয়ে বিবেকানন্দ এক দৃষ্টিতে এক মনে নিশানা লাগালেন, আর ডিমের খোলাটিকে একবারেই টার্গেট করে উড়িয়ে দিলেন। সকলেই তো হতবাক, এ তো কোনোদিন বন্দুক ছোড়া প্র্যাকটিস করেনি, এ তো সন্ন্যাসী, তো কি করে সম্ভব হলো? তাহলে বাকিগুলো আপনি টার্গেট করে ওড়াতে পারবেন? তাহলে দেখি, বলে যতটি ছিল ডিমের খোলা জলের উপরে ভাসানো সবগুলোকে এক এক করে উড়িয়ে দিলেন। সব ছেলেগুলো এসে বন্দুকগুলো মাটিতে রেখে করজোড়ে হাঁটু গেড়ে বলছে, হে ভারতীয় সন্ন্যাসী, আমাদের একটাই প্রশ্ন, আপনি তো কোনোদিন বন্দুক ছোড়া প্র্যাকটিস করেননি, আপনি তো সন্ন্যাসী মানুষ, তাহলে কি করে প্রথম টার্গেটে উড়িয়ে দিলেন? আমরা এতক্ষণ ধরে একটিও পারছিলাম না গুলি করতে। বিবেকানন্দ বললেন, তোমরা আদর্শে দীক্ষা নিয়েছো? লাগবে না। আদর্শে দীক্ষা নিয়ে তার বীজ মন্ত্র জপতে জপতে মনকে স্থির করতে হয়। মন তো সততই চঞ্চল। এই স্থির মন যখন হয়ে যায়, মনকে স্থির করে মন্তর। মন্তর জপতে হয় সব সময়, তার পদে তার আদর্শে মতি রাখতে হয়। তখন নিজের কন্ট্রোলে আসে, কাবজে চলে আসে মন। এই মনকে যেমনই স্থির করে যে কাজে লাগাবো, মানুষ মন দিয়েই সব করে, তখনই সেই কাজে সে সাকসেস পায়। আর অস্থির মন দিয়ে কোনো কাজই হয় না। তাই বলা হয়, মন দিয়ে পড়ো, মন দিয়ে কাজ করো, মন দিয়ে সব করো। আসলে পড়াটা মনেই করে, সব কাজ সাকসেস মনেই করে। আর এই মনকে নিয়ন্ত্রণ করতে গেলে রীতিমতো নাম ধ্যান আদর্শে দীক্ষা প্রয়োজন। তাই আমি রোজ সদা সর্বদা নামে মগ্ন হয়ে থাকি। তাই মন আমার নিয়ন্ত্রিত। তাই টার্গেট করলাম, মনকে ঠিক জায়গায় বসালাম, আর প্রত্যেকটাকেই আমি জীবনে এর আগে কোনোদিন বন্দুক ধরিনি। আমি সাকসেসফুলি সমস্ত ডিমের খোলাগুলোকে এক এক করে উড়িয়ে দিলাম। তারা পরে তার কাছ থেকে মন্ত্র শিষ্য গ্রহণ হলেন এবং দীক্ষা নিয়ে নাম ধ্যানে রত হলেন। এই হচ্ছে বিবেকানন্দের চলন। তিনি যাজন পরিক্রমার উদ্দেশ্যে বেশ কিছুদিন ইংরেজ সাহেবদের দেশে থেকেছিলেন। উদ্দেশ্য, ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটলো রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। তাই সকাল থেকে সন্ধ্যে অবধি প্রত্যেকটা আচরণই যেন ধর্মের উৎসের উন্মুখ করে তোলে, মানুষকে শিক্ষা দান করে। তাই বন্দুক ছুঁড়েও দীক্ষার যাজন হয়, এটা তিনি প্রমাণ করে দিলেন। আমরা জানি এই স্বামী বিবেকানন্দের কথা, যে যখন এই মোটা মোটা বই তার হাতে দেওয়া হয়েছে, তিনি আধ ঘন্টা সময় নিয়ে শুধু পিড়পিড় করে পাতাটা উল্টে দিয়ে মোটা মোটা বই, বলেন যে কোনো জায়গা থেকে ধরুন, সিস্টার নিবেদিতা পরীক্ষা করার জন্য সেই মোটা ভলম বই থেকে কয়েকটা
চ্যাপ্টার জিজ্ঞেস করাতে অনর্গল বলে গেলেন তিনি ইংলিশে। কি করে সম্ভব হলো? তিনি তো প্লেন গ্র্যাজুয়েট। সবই হচ্ছে আধ্যাত্মিকতার চরমে, অর্থাৎ নাম ধ্যানের উচ্চ শীর্ষে অবস্থান করলে, মন নিয়ন্ত্রিত হলে ওই মন দিয়ে পড়া। তাই সমস্ত মনোনিবেশ করে দিয়েছিলেন, সেই মুহূর্তে তিনি করায়ত্ত করে ফেললেন। তাই প্রথমেই যে কোনো কাজে সাকসেস হতে গেলে আগে নিয়ন্ত্রিত মন তৈরি করতে হবে, আর সেটা পারে একমাত্র আধ্যাত্মিকতা। শ্রী শ্রী ঠাকুরের আমরা যে গাইডলাইন প্রতিনিয়ত পেয়ে থাকি, তাতে সৎসঙ্গীদের জীবনে কখনো কোনো অসুবিধা, অশান্তি বা অভাব যেন স্পর্শ না করে। এই সম্বন্ধে ঠাকুর বললেন যে অভাব বা কোনো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণই হচ্ছে যে তোমার দৈনন্দিন জীবনের চলনের কিছু ত্রুটি আছে। এই বিষয়ে ঠাকুরকে জিজ্ঞেস করা হলে ঠাকুর বললেন যে একটা পরিবার তিলে তিলে ধীরে ধীরে উন্নতি মুখর হয়ে চলতে শুরু করে, আবার কোনো জমিদার পরিবার, বড় ব্যবসাদার পরিবার কোনো চলনের ফলে ধীরে ধীরে নিঃশেষ ধূলিসাৎ হয়ে যায়। কেন এরকমটি হয়? এর পিছনে কি কারণ আছে? ঠাকুর বললেন, এক কথায় এটা বলে দিলে ঠিক বুঝতে পারবেন না। ঠিক এই প্রশ্নই করেছিলেন নারদ মুনি একদিন ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু নারদ মুনিকে এই সম্বন্ধে একটা গল্প বলেছিলেন। সেই গল্পটা বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। গল্পটা হচ্ছে, নারদ মুনিকে বললেন, হে নারদ, আমি যদি এক কথায় তোমাকে বলে দিই, তুমি এটা গ্রহণযোগ্য হবে না, বরং আমি একটা গল্প বলি, শোনো। বলে ভগবান শ্রীমুখে এই গল্পটি বললেন। এক গ্রামে, গ্রামে মানে শহরতলিতে, একজন বড় ব্যবসাদার থাকতেন, আর ব্যবসাদারের স্ত্রী থাকতেন। বড় ব্যবসাদার আর্থিক সমৃদ্ধিও ছিল। ব্যবসাদারের পত্নী, যিনি স্ত্রী, তিনি লক্ষ্মীবাই, নামের সঙ্গে একবারে লক্ষ্মীমন্তর। অতি প্রত্যুষে ভোরবেলায় প্রত্যেক দিন শয্যা ত্যাগ করতেন, স্নানাদি সেরে ঠাকুর ঘরে ঢুকতেন, ধূপ প্রদীপ দেখাতেন এবং তুলসী গাছে গোড়ায় প্রদীপ দেখিয়ে জল, সরলা মারুলি যেটা বলে, দরজায় দরজায় দেখিয়ে সমস্ত আচার নিষ্ঠা সহকারে প্রত্যেক দিন অতি প্রত্যুষে উঠে এগুলো করতেন ব্রহ্ম মুহূর্তে। আর প্রত্যেক দিন তিনি যখন রান্নাঘরে আহার তৈরি করার জন্য ঢুকতেন, প্রথমেই বিশ্বজননীর উদ্দেশ্যে প্রণাম করতেন, লক্ষ্মী দেবীর আহ্বান জানাতেন। আর প্রত্যেকটা রান্না সুস্বাদু হতো, নাম করতে করতে রান্না করতেন, এবং প্রত্যেকটি সুস্বাদু রান্না তিনি আগে গৃহকর্তা তার স্বামীকে যত্ন করে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন, বাড়ির সবাইকে দিতেন। এই সিস্টেমে চলতেন। তাতে গ্রামের লোকজন তাকে লক্ষ্মীমন্তর বউ বলে জানত। গ্রামের কাউরির কোনো অসুবিধা হলেই, অশান্তি হলেই তার কাছে এসে নালিশ জানাতো। লক্ষ্মী বৌমা যা বলে দেবে তাই হবে। লক্ষ্মী বৌমা সেইভাবে সবাইকে বলতেন। অতি প্রত্যুষে ঘুম থেকে উঠবে, ঠাকুর দেবতার অর্চনা করবে, তোমাদের কখনো হাবাতে থাকবে না, সব অশান্তি দূর হয়ে যাবে সংসারের। তাই সবাই তাকে মেনে চলত।
এই ব্যবসাদার হলেও এত সহজ সরল এবং লোকের এত সহায়ক, আপদে বিপদে পড়লে সবাইকে আর্থিক সাহায্য সহযোগিতাও করতেন। তাই তাদের খুব সুখ্যাতি ছিল। এই সুখ্যাতি দিনকে দিন ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে, গোটা জেলায়। তারপরে তার সন্তানাদি হচ্ছিল না। তো ভগবানের কাছে কিছু চাইতে নেই। পরমপিতা তো জানেন আমাদের কি দরকার কি দরকার নয়। আমাদের হয়তো কর্মফলে সেটা লেখা নেই, তাই তিনি দিতে দেরি করছেন। ইচ্ছা করলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তাতে আমরা ভগবানকে কখনো দোষারোপ করব না, আর চাইবও না। আমাদের নিষ্ঠা, নিপুণ ব্যবহার, ভক্তি, শ্রদ্ধা যেন কখনো নষ্ট না হয়। স্বামী স্ত্রীতে এইভাবে ঠাকুরের কাছে, ঠাকুর ঘরে বসে প্রার্থনা করার পরে রোজ প্রণাম করতেন। তারপরে টিফিন খেয়ে ব্যবসাদার চলে যেত, আর লক্ষ্মীমা প্রণাম করে রান্নাঘর ঢুকে সব রান্না হয়ে গেলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে তার স্বামী দেবতাকে খাওয়াতেন, বসে বসে যত্ন করে। শ্রীবৃদ্ধি চলতেই থাকে। একদিন হঠাৎ দেখলো যে তাদের একটা ফুটফুটে সন্তান এলো, এবং সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার থেকেই অপূর্ব সুন্দর, এবং সেও খুব ইষ্টনিষ্ঠ। মা বাবার সঙ্গে বসে প্রার্থনা করত, ভগবানের নাম ধ্যান হলে আনন্দে হাত তুলে নাচত। এই বালক যত সুন্দর দেখতে তত সুস্বভাবের। সবাই খুব খুশি, গ্রামবাসীও খুব খুশি, সবাই দেখতে আসে। আস্তে আস্তে সন্তান বড় হয়ে উঠল। তখন বললেন একে গুরু গৃহে পাঠানো দরকার। ঋষির আশ্রমে পাঠানো হলো। শিক্ষা সমাপন করে ফিরে এলো। এবার ব্যবসাদার ভাবলো এবার এর একটা বিয়ে থা দেওয়া দরকার। তাই একটা বিয়ে থা দেওয়া হলো। এবার বিয়ের জন্য যে কন্যা দেখা হলো, সে একটু আধুনিক শিক্ষায় শিক্ষিত। সে মহিলা এসে বলল, শাশুড়ির কথাবার্তা প্রথম প্রথম আদেশ উপদেশ শুনতো, কিছু বলতো না। কিছুদিন পরেই সে শাশুড়িকে পরিষ্কার জবাব দিয়ে বলল, আমি সেকেলে নই, আমি আধুনিক শিক্ষিতা মহিলা। আপনার এইসব ওই ভোরবেলায় উঠে ছল জল ছেটানো, কাপড় ছাড়া, ধূপ প্রদীপ দেখানো, ঠাকুরের কাছে প্রার্থনা, এসব আমার দ্বারা হবে না। আমার 7টা 8টা 9টা যখন ঘুম ভাঙবে তখনই আমি উঠব। রান্না ঘরে প্রবেশের আগে মা লক্ষ্মীর বন্দনা প্রণাম, ভোগ রান্নার পরে নিবেদন, ওইসব আমার দ্বারা হবে না। এইসব করে খুব মুখ খাটাতে আরম্ভ করলো। তো গিন্নিমা তো মহা বিপদে পড়লেন। তার ছেলে দেখলো যে হ্যাঁ, তার স্ত্রী এরকম শাশুড়ির সঙ্গে তর্কাতর্কি করছে, ঝগড়া করছে। সেও বুঝিয়ে বলার চেষ্টা করলো। সে বলল, তুমি যদি তোমার মায়ের নির্দেশ মতোই চলতে চাও তাহলে সেকেলে ভাবে তোমরা এখানে থাকো, আমি চললাম। বলে সত্যি সত্যি একদিন চলে গেল ঘর ছেড়ে রাত্রিতে। সবাই তো খুব দুশ্চিন্তায় পড়লো। বৌমা তো নিজের মতেই চলবে, এগুলোকে আমাদের সেকেলে বলছে। ও তো আধুনিক শিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েট মহিলা, আমরা কি করি? আর যত এই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা সিস্টেমটাকে বাদ দিল, তত ব্যবসায়ে লস হতে শুরু করলো। এমনকি নিজের সঞ্চিত ধন শেষ হতে লাগলো। তার একটা জমি কেনা ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। ব্যবসাতে আর লাভ হয় না। ছেলে ব্যবসাতে বসে গোটা দিন গালে হাত দিয়ে বসে থাকে, কোনো অর্ডার নেই। এরকম কেন হচ্ছে মা? মা বলে, সুলক্ষণ আর কুলক্ষণ বলে একটা জিনিস আছে। ঠাকুর বলছেন যে সেবায় চেতন ধন। তো সেবা নেই, শুশ্রূষা নেই, কোনো বিধি নিষেধ ডিসিপ্লিন মেনটেন করে না, নীতি প্রিন্সিপাল বিসর্জন দিয়ে আধুনিকতার নামে
আমার সব আদর্শকে নষ্ট করে দিচ্ছে বৌমা, তাই অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হয়ে পড়ছে চারিদিক। আমি কি করব বল? এই করতে করতে যখন বৌমা সত্যি রেগে পালিয়ে গেল, এরা দরজা লাগালো না, বন্ধও করলো না। গালে হাত দিয়ে বসে পড়ল ব্যবসাদার, তার স্ত্রী এবং ছেলে। কি করা যায়? ঈশ্বরকেই বলি আমরা, তুমি ঠিক করে দিতে পারো প্রভু। তুমি তো সকলের ভেতরেই থাকো, তুমি তো সকলের পরিচালক, মালিক। ঠাকুর ঘরে বসে তিনজনে কাতর ভাবে কান্নাকাটি করে আর ঠাকুরকে জানায়। সেই মহিলা বৌমা একেবারে গভীর রাতে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করলো। যতই হাঁটে গভীরে যায়, জঙ্গল তত আরো গভীর হয়। এতক্ষণ ভয় পায়নি, রাগে তেজের ঠেলাতে সে ভাবছিল আমি পেরিয়ে যাব, কিচ্ছু হবে না। এবার দেখে একটা জঙ্গল থেকে একটা শব্দ আসছে, থমকে দাঁড়ালো, কে ওখানে? তখন দেখছে একটা শুয়োর, মানে মেয়ে শুয়োর, মাদি শুয়োর, সে বেরিয়ে এলো। বিশাল আকার চেহারা, কালো কুসকুসে, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। বলল, আমি অমুক ব্যবসাদারের বৌমা, আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে, আমি তাই রাগ করে পালিয়ে যাচ্ছি। রাগ দুঃখ অভিমানে আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে। সুবর্ণী বলল, আমাকে খুলে বলো ব্যাপারটা। তখন সে বলল, আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত। আমার শাশুড়ি সেকেলে, শ্বশুর সেকেলে, ছেলেটাকে ওই রকম নষ্ট করেছে। ভোরবেলাতে সবাই উঠে পড়ে, নিয়ে ঠাকুর দেবতা করে। আমি 8টার সময় ঘুমিয়ে উঠি, আমাকে বলবে স্নান করে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকতে, আমি বলেছি পারবো না। এসব আগেকার সেকেলের নিয়ম নীতি ছেড়ে দিন। আমি যখন হেসেলে ঢুকলাম, তখন থেকে অধঃপতন শুরু হলো সংসারের। অভাব, দারিদ্রতা, ব্যবসা প্রায় বন্ধের পথে। আমার স্বামী আমাকে বোঝাতে চেষ্টা করলো, আমি রাগ করে পালিয়ে এসেছি। সুকর্ণী সব শুনলো, শোনার পরে বলল, শোনো, তুমি ভীষণ ভুল করে ফেলেছো। আমিও রাজকন্যা ছিলাম, আমারও অহংকার দর্প ঠিক তোমার মতোই ছিল। আমিও তোমার মতো